শাবাশ বাংলাদেশ। গোটা বাংলাদেশের মানুষকে ক্রিকেট উন্মাদনায় ভাসাতে আসিফের গাওয়া এই একটি গানে যথেষ্ট। দেশের হাট ঘাট পথে প্রান্তরে ক্রিকেটের আমেজে সর্বত্র বেজে ওঠে এই গান। ক্রিকেট মাঠে খেলোয়াড়দের উজ্জীবিত করতে দর্শকরা থাকেন, আর দর্শকদের উজ্জীবিত করে ক্রিকেটের এমন কিছু জনপ্রিয় গান। আসিফের গাওয়া শাবাশ বাংলাদেশ গানটি সহ ক্রিকেট নিয়ে আরও কিছু গান সম্পর্কে জেনে আসা যাক। শাবাশ বাংলাদেশ গানটি মুক্তি পায় 2004 সালে। কালোজয়ী এই গানের সুর ও কম্পোজিশনে ছিলেন সঙ্গীত জগতের পরিচিত মুখ ইব্রার টিপু। অভিনেতা ও নির্মাতা সোহেল আরমানের লেখা গানটি গাওয়ার দায়িত্ব দেওয়া হয় আসিফ আকবরকে। সেখানেই আসিফ বাজিমাত করেন। তার বলিষ্ঠ কণ্ঠ যেন গানটিকে আরো জীবন্ত করে তোলে। এটি এমন একটি গান যে গান বিজয়ের উৎসবকে রাঙিয়ে দেয়, আবার পরাজয়ের গ্লানি মুছে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রেরণাও দেয়। টি-20 ক্রিকেট চলবে আর এই গানটি নিয়ে মাতামাতি হবে না, এ তো চিন্তাই করা যায় না। 2014 সালের কথা। বাংলাদেশ প্রথমবারের মতো এককভাবে টি-20 বিশ্বকাপের আয়োজন করে। সে বছর বিশ্বকাপকে সামনে রেখে কয়েকটি গান মুক্তি পেয়েছিল, তবে সবগুলোকে ছাপিয়ে জনপ্রিয় হয়ে ওঠে ফুয়াদ আল মুক্তাদিরের 4 ছক্কা হই হই শিরোনামের এই গানটি। ফুয়াদের সঙ্গীতায়োজনে গানটিতে কণ্ঠ দেন পান্থ কানাই, কণা ও এলিটা সহ অনেকে। গানটির কথা কি মনে আছে? ক্রিকেট নিয়ে অসংখ্য জনপ্রিয় গান এসেছে, তবে এমন অর্থবহ গান দ্বিতীয়টি নেই। 2015 সালের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশকে উজ্জীবিত করতে গ্রামীণফোন এই গানটি তৈরি করেছিল। গানটিতে জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদের সাথে কণ্ঠ দিয়েছিলেন শূন্য ব্যান্ডের এমিল এবং নেমেসিস ব্যান্ডের জোহাদ। সে বছর বাংলাদেশ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর এটি হয়ে উঠেছিল সবার হৃদয়ের গান। অনেকে তো ফোনের রিংটোন হিসেবেই এটি সেট করে রেখেছিলেন। জিতবে এবার জিতবে ক্রিকেট, মনে হয় সেদিন মুক্তি পাওয়া গান, অথচ এক যুগ পার হয়ে গেছে। 2011 বিশ্বকাপের আগে মার ঘুরিয়ে শিরোনামে গানটি মুক্তি পেয়েছিল। হিন্দিতে এটি দে ঘুমাকে শিরোনামে মুক্তি পেয়েছিল। দে ঘুমাকের বাংলা অর্থ দ্বারায় মার ঘুরিয়ে। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন ভারতের শঙ্কর মধুবন ও দিব্য কুমার। দূরবীন ব্যান্ডের এই গানটির আবেদন এবং জনপ্রিয়তা আজও কমেনি। এই গানটিও 2011 বিশ্বকাপকে সামনে রেখেই তৈরি করা হয়েছিল। গানটি লিখেছিলেন রবিউল ইসলাম জীবন, আর কণ্ঠ দিয়েছিলেন আরিফিন রুমি, কাজী শুভ, শহীদ এবং আয়ুব শাহরিয়ার। ক্রিকেটের গানে রাজপুত্র বলা হয় শুভ্রদেবকে। 1999 সালের বিশ্বকাপের সময় আসাদুজ্জামান নূরের লেখা গুড লাক বাংলাদেশ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। তার সঙ্গে ছিলেন কণ্ঠশিল্পী শাকিলা জাফর, সৈয়দ আব্দুল হাদি এবং সুবীর নন্দী। ওই একই বছর শুভ্র গেয়েছিলেন হাউস দ্যাট শিরোনামের আরেকটি গান। এরপর 2000 সালে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা পাওয়ার পর লিখেছিলেন এছাড়া 2007 সালের বিশ্বকাপে বাংলাদেশ জেগে ওঠো শিরোনামে আরেকটি গান করেন শুভ্রদেব। এই গানটিও তুমুল জনপ্রিয়তা পায়। লাকি আখন্দের হঠাৎ বাংলাদেশ শিরোনামে গানটি আজও শ্রোতাদের হৃদয় দোলায়। দীর্ঘদিন গান থেকে দূরে ছিলেন তিনি। বিরতি ভেঙে ফিরে এসেছিলেন 1999 সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ দলকে প্রেরণা দিতে। তখনই এই গানটি গেয়েছিলেন। গানটির লেখা ও সুরও তিনি করেছেন। গানটির জনপ্রিয়তা পেয়েছিল বিটিভি আর বাংলাদেশ বেতারের হাত ধরে। আজও এই গান 90 দশকের সোনালী প্রজন্মকে নস্টালজিক করে দেয়। এছাড়াও ক্রিকেট নিয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে শূন্য ব্যান্ডের শত আশা, বালাম, কণা, ন্যান্সি এবং এলিটাদের গাওয়া ও পৃথিবী গান দুইটিও শ্রোতাদের কাছে ভীষণ প্রিয় হয়ে আছে। কালে কালে কেটে গেল কত বেলা, অথচ বেশ 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 শাবাশ বাংলাদেশ, মার ঘুরিয়ে ও 4 ছক্কা হই হই গানগুলো শুনলে ক্রিকেট প্রেমীদের মনে শিহরণ তৈরি হয়।